আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কলই শাক ভাজি আর কি কলই শাক রেসিপি পেঁয়াজের কলি দিয়ে। আর পেঁয়াজ কলি দিয়ে কিন্তু এই কলই শাকটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আজকে কিভাবে রান্না করি জাস্ট আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আমি এখানে একদম টাটকা ফ্রেশ তাজা কিছু এখানে কলাই শাক নিয়েছি। আর এই কলাই শাকটা কিন্তু প্রতি বছর একবারই পাওয়া যায় এই শীতের মৌসুমে। এই জন্য শীতের একদম বেস্ট সবজি বা শাক বলুন এই কলাই শাকটা। কলাই শাকটা আমি ভালোভাবে হাত দিয়ে মুঠো করে নিয়ে 2 ফালি দিয়ে তারপর ছোট ছোট করে একদম কেটে নেব। আর এই কলাই শাকটা দেখা গেছে যত চিকন করে কাটবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর কি যত ছোট ছোট করবেন এটার ফ্লেভার আরও ততই বাড়বে। আর এই শাকটা কম বেশি সবাই খেতে ভীষণ পছন্দ হয়ে থাকে। দেখুন একদম মিহি ছোট ছোট হয়ে গেছে। এই পুরো শাকগুলো আমি এইভাবে কেটে নেব। একই প্রসেসে করে নেব আমি সবগুলো। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। আর একদম যদি গরম গরম ভাতের সাথে এরকম কলাই শাক হয় তাহলে আর কি বলবো। আর এই কলাই শাকটা কিন্তু রান্না করা খুবই ইজি। আমি আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব যে একদম কম সময়ে আপনি কিভাবে রান্না করবেন। তারপর আমি এই পেঁয়াজ কলিগুলো কেটে নেব। কলাই শাকগুলো আমার কাটা হয়ে গেছে। আর পেঁয়াজ কলিগুলোও ছোট ছোট করে কেটে নেব যাতে করে শাকের সাথে একদম মিশে যায়। কারণ যতটুকু পরিমাণে শাক ততটুকু পরিমাণে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর এগুলো অবশ্যই আপনাকে ছোট করে কাটতে হবে যেন এই শাকের সাথে মিশে যায়। কলই শাক তো কতভাবে খেয়েছেন কিন্তু কখনো কি এই পেঁয়াজকলি দিয়ে শাক খেয়েছেন? একবার খেয়ে দেখুন একদম আঙুল চেটেপুটে খাওয়ার মতো। তারপর আমি এই শাকগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখুন পেঁয়াজকলিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অপর পাশে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। যতক্ষণ না গরম হয় তেলটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিব 2-4টা শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটা দিলে 2 ফালি দিয়ে দিবেন। তাহলে দেখবেন এই মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগবে। তারপরে এই মরিচগুলো যেমন এই দানা ছিটে যাচ্ছে দেখুন এই দানাগুলো যখন শাক খাওয়ার সময় কামড় লাগবে তখন দেখবেন একটা মরিচের ঝাঁঝালো ঘ্রাণ আসে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর আমি এই পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি। আর মরিচটা আমি ছোট করে কেটে নিয়েছি যেন শাকের সাথে একটু মানানসই লাগে। আপনি যদি কাটতে চান তাহলে লম্বা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি পেঁয়াজ এগুলো সব দিয়ে ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই শাকটা রান্না করতে কিন্তু জাস্ট অল্প সময় লাগে। আপনার একদম 2-3 মিনিটে শাকটাই দেখবেন রান্না হয়ে যাবে। তারপর এগুলো আমি হালকা একটু কালার করে নেব। কালার করে নিলাম। তারপর আমি যে শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে রেখেছি সেগুলো আমি এখন এগুলোতে দিয়ে দিব। আর শাকটা দেখবেন তেলের মধ্যে দিলেই কিন্তু একদম সাথে সাথে নরম হয়ে যায়। আর অবশ্যই শাক রান্নার সময় কিন্তু একটু তেলের পরিমাণটা মোটামুটি দিতে হবে। কারণ একদম কম হলে কিন্তু ওই শাকটা খেতে ভালো লাগবে না। আর বেশি হলেও দেখা গেছে অনেক তেল আর কি সাইড দিয়ে উঠে যাবে। সেই জন্য মিডিয়ামভাবে তেলটা দিলে ভালো হয়। তারপর আমি এগুলো ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে মজিয়ে নেব শাকগুলো। আর আমি কিন্তু এই শাকটা বাগার দেব না, একদম কাঁচা বাগারই দিয়ে দিয়েছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একদম জিভে লেগে থাকবে 3-4 দিন পর্যন্ত। আর এই কলাই শাকটা এত মজা লাগে যদি আপনি গরম গরম ধোয়া ওড়া ভাতের সাথে খেয়ে থাকেন। একবার খেয়ে দেখুন আমার কথার সাথে জাস্ট মিলে যাবে। তারপর দেখুন শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ সময় হলে শাকটা হয়ে যাবে। দেখুন একদমই হয়ে গেছে শাকটা। আর এই শাকটা কিন্তু একদম ইজিভাবে রান্না করা যায়। একদম কোনো কঠিন ব্যাপার না। এই শাকটা যখন তখন ইচ্ছে আপনি রান্না করে খেতে পারেন। দেখুন শাকগুলো হয়ে গেছে। তারপর আমি এই শাকগুলো হয়ে গেলে নামিয়ে নেব। গরম গরম পরিবেশনে করার জন্য আমি নামিয়ে নিলাম। দেখুন ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়া ওড়া যদি কলাই শাকগুলো যদি গরম গরম ভাতের সাথে হয় তাহলে বুঝতেই পারছেন কেমন লাগছে। আজকে আমার এই শর্টকাট শাক রেসিপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন শাকগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।